যে কোনো খাদ্যের সুঘ্রাণ অবশ্যই আপনাকে আকর্ষিত করবে, সে ঢাকার বিরিয়ানি হোক বা কোরমা পোলাও। একইভাবে একটি উপাদেয় কাটলেটের সুঘ্রাণও আপনাকে বারবার টেনে নিয়ে যেতে পারে নিশ্চিত এক ঠিকানায়, আর তা হচ্ছে বোস কেবিন। 104 বছর ধরে একই ঘ্রাণে মানুষ বিমোহিত হচ্ছে, বারবার ফিরে যাচ্ছে কাটলেটের ঠিকানায়। হ্যাঁ দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই কাটলেটের মাদকতা আর চায়ের চমকের দারুণ অনুভবে। আজ আমরা চলেছি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে, যেখানে থমকে গিয়েছে সময়ের ঘড়ি। যে নগরী ছিল বাংলার প্রাণকেন্দ্র, সেই নগরী এখন হাজার বছরের নীরব সাক্ষী। শীতলক্ষ্যা নদীর তীরে এই নগরীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, আর সে সঙ্গে রয়েছে কাটলেটের সুঘ্রাণ। নারায়ণগঞ্জের পাট ও তাঁত শিল্পের ঐতিহ্য ম্লান হয়েছে, হারিয়ে গেছে মসলিন, কিন্তু হারায়নি শতবর্ষ আগে শুরু হওয়া বোস কেবিন, হারায়নি কাটলেটের সেই স্বাদ, সেই অনুভব। এই নারায়ণগঞ্জ একজন ঐতিহ্যবাহী শহর ছিল। এখানে পাটের ব্যবসা ছিল, প্রধান ছিল পাটের ব্যবসা। তারপরে এখানে সুতার ব্যবসা। এই বোস কেবিনের পার্শ্ববর্তী ছিল বন্দর ছিল, লঞ্চঘাট ছিল, খেয়াঘাট ছিল। বিদেশি জাহাজ এখানে এসে বিত, তখন এখানে অনেক লোক আনাগোনা ছিল। এই লোক এটার থেকে এটা প্রসিদ্ধ। বোস কেবিনের যাত্রা শুরু হয় 1921 সালে। তখনকার নারায়ণগঞ্জ ছিল পূর্ব বাংলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র। এখান থেকেই একসময় ঘুরত অর্থনীতির চাকা। বিভিন্ন জেলা থেকে কাজের প্রয়োজনে মানুষ নারায়ণগঞ্জে আসত, আর তাদের প্রয়োজনকে মাথায় রেখেই নৃপেনচন্দ্র বোস বা ভুলুবাবু এই বোস কেবিন গড়ে তোলেন। তিনিও এসেছিলেন বিক্রমপুর থেকে জীবিকার সন্ধানে। এই ঢাকা থেকে অনেক লোক এসে নারায়ণগঞ্জে চাকরি করত। তখন এই বোস কেবিনে কাটলেট, চিকেন কাটলেট, মাটন কাটলেট, ডিম চপ, চা, এটা ওই সময় থেকে এটা প্রসিদ্ধ। প্রথমে এই দোকানটি ছিল শুধুই চায়ের দোকান। পরবর্তীতে মানুষের চাহিদার বিপরীতে দোকানটি রেস্তোরাঁয় রূপান্তরিত হয়। উদ্দেশ্য ছিল শহরের ব্যস্ত মানুষদের জন্য একটি বিশুদ্ধ ও নির্ভরযোগ্য খাবারখানা তৈরি। কেবিন নামটি এসেছে ইউরোপীয় রেস্টুরেন্ট ধারার অনুপ্রেরণায়। এমন রেস্তোরাঁ তো আরও ছিল, তাহলে বোস কেবিন কেন বিখ্যাত? প্রশ্নের জবাব মিলবে খুব সহজেই। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বোস কেবিনের ঠিকানা ব্যবহার করতেন সংগ্রামীরা। এছাড়াও 52-র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় রেস্তোরাঁটি ছিল আন্দোলনকারীদের মিলনস্থল। ফলে এই রেস্তোরাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য। খাবার দোকান হলেও এই রেস্তোরাঁয় সাধারণত মানুষ ভিড় করতেন আড্ডা দিতে, চা ও কাটলেট খেতে। শুধু সাধারণ মানুষ কেন, এই বোস কেবিনে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, গণতন্ত্রের প্রবাদ পুরুষ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আব্দুল হামিদ খান ভাসানী। এছাড়াও এখানে একসময় নিয়মিত আড্ডা হতো কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ রাজনৈতিক নেতাদের। এখানে অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় সাহিত্যিক, কবি বা রাজনীতিবিদ সবাই এখানে এসেছে। এখনো বিভিন্ন দলের বড় বড় রাজনীতিবিদ এখানে আড্ডা জমায়, অনেক সময় কাটায়। এইভাবেই এই বোস কেবিন আজকে 103 বছর যাবৎ চলতেছে। নিউ বোস কেবিনের সবচেয়ে বিখ্যাত খাবার মুরগির কাটলেট। তবে এটা কোনো সাধারণ কাটলেট নয়। বহু বছরের অভিজ্ঞতা, মশলা আর নিখুঁত ভাজার কৌশল এই কাটলেটকে এক কিংবদন্তিতে পরিণত করেছে। আদা, গোলমরিচ আর স্পেশাল স্পাইসের ব্লেন্ডে তৈরি এই কাটলেট কোনো খাবার নয়, এ যেন এক অভিজ্ঞতা। এখানে আমাদের চা অনেক প্রসিদ্ধ। তারপর কাটলেট, চিকেন কাটলেট, মাটন কাটলেট, ডিম চপ, এটা আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের এখানে অনেক প্রসিদ্ধ। এই জন্য এই বোস কেবিনের এই ঐতিহ্য নিয়ে এখন পর্যন্ত এই বোস কেবিন চলে আসছে। নিউ বোস কেবিন শুধু একটি খাবারের দোকান নয়, এটি নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত দলিল। এখানকার এক একটি কাটলেটের সঙ্গে মিশে আছে শত বছরের অনুভব ও ভালোবাসা। সময় পেলে যাবেন কি বোস কেবিনে? কমেন্ট করতে ভুলবেন না। এমন আরও ইতিহাস নির্ভর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। আমরা খুঁজে ফিরি বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস আপনার জন্য।